আল্লাহ প্রচন্ড রোদের ভিতরে তোমার বন্ধুদের গাছ হচ্ছে ঘাস হচ্ছে আলিম উলামা হাজি গাজী হাফেজ কোরআন মুরব্বী বাবাজিরা আছে, ছোট ছোট বাচ্চারা চলে আসছে। অনেকেরই আয় আল্লাহ আপনার সবাই গুণেগার, আমাদের গুণের কারণে তুমি রাগ হয়েছ, গুচ্ছ হয়েছ। খোলা মাঠে আল্লাহ আপনার কমজোরে আমাদের সবকিছু পরিবর্তন করে ফেলবো। আমরা দিচ্ছি অনেক কমাচ্ছি আল্লাহ, আপনার কোনো অন্যায় করবো না, আমরা মানুষ কষ্ট করবো না। কষ্ট হইতেছে আল্লাহ, আল্লাহ তুমি মনে করো, আল্লাহ তুমি আসমান থেকে সেটিং করো। আল্লাহ আমরা গুনাহগারেরা তওবা করতেছি আল্লাহ, আর কোনদিন কোনো গুনাহ করবো না, আর কোনদিন কোনো অন্যায় করবো না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে তুমি দয়া করো। আল্লাহ আমি কেমনে বলবো, কেমনে বসে তুমি তোমার হাবিবের সুন্নাত আমল করেছি, তোমার হাবিব যে সুন্নাত করেছে, যা করে গেছেন আমরা সেই পথ ধরে করেছি। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমরা বড় জালেম মালিক, আমরা বড় জালেম, আমরা বড় নাশুকর বান্দা। আল্লাহ আমাদের গুনাহের কারণে তুমি রাগ হয়েছো। আল্লাহ তোমার কুদরতি কদম বুকে লাগিয়ে বলি আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের উপর তুমি রাগ করে দাও। আল্লাহ তুমি বৃষ্টির পরিকে পুরো দেশকে শান্ত করে দাও। আল্লাহ তুমি আসমান থেকে গাইসাম নবীসা নাযিল করো। আল্লাহ আল্লাহুম্মা আবিসনা গাইসাম নবীসা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা। আয় আল্লাহ, আয় মওলাই করিম, আজে কাজে এসেছে আমি বলে যাচ্ছি মানুষ ধরেছি ও মওলাই করিম, গুনাহগার নামটা তওবা করেছি। আল্লাহ তুমি দয়া করো, তুমি আমাদের প্রতি রহম করো। আল্লাহ তুমি জীবজন্তুর দিকে তাকে রহম করো, ওদের তো কোনো গুনাহ নাই আল্লাহ, ওদের তো কোনো অপরাধ নাই। আল্লাহ তুমি আল্লাহ তুমি বলো দুনিয়ার কেউ পারবে না, আল্লাহ দুনিয়ার কেউ পারবে না। এই মুসিবতের হাত থেকে বছরের ক্ষমতা কারো হাতে নাই। আল্লাহ জানি তুমি রাগ করে মুসিবত দিয়েছো, মুসিবতের মালিক উঠতে পারবে। আমরা কারো চাই নাই, আমরা কারো চাই নাই, আমাকে খন্ডা করে দেয় আল্লাহ। আল্লাহ তোমার কাছে উঠেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে সিক্ত করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে সিক্ত করে দাও। আল্লাহ আমাদের ফসল ফলাদি গুলাকে হেফাজত করো। আল্লাহ আমাদের বাল বাচ্চা গুলোকে আসারির সাথে বাঁচতে দাও, আমাদের পশু পাখি গুলোকে আসারির সাথে বাঁচতে দাও। আল্লাহ সারা দুনিয়ার উপরে তুমি রহম করো, সারা দুনিয়ার উপরে তুমি দয়া করো। আল্লাহ তোমার হাবিবের উসিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে দাও। আল্লাহ তুমি রহমতের বারিশ নাযিল করো, আল্লাহ ঠান্ডা পানি প্রবাহিত করে দাও। আয় আল্লাহ, আল্লাহ কত মানুষ এখানে আছে আল্লাহ, আজি কাজী আলেম ওলামা তাহাজ্জুদ করে আরে ছিলেন কবুল করবে মুজাহিদ। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আজকে দোয়া কবুল করে দাও। আল্লাহ সালাতুল ইস্তিসকা যেখানে সব আল্লাহ কবুল দাও। আল্লাহ সব দাও। আল্লাহ আমরা আমাদের ভেতর বাহির পরিবর্তী, আমরা শপথ নিচ্ছি, আমরা কলবেরাতে করেছি, কেউ টুপি খুলে পরিবর্তন করে ফেলেছে, কেউ জামা পরিবর্তন উল্টায় করেছে। আল্লাহ আমরা কলবেরাতে করেছি, আল্লাহ দয়া করো, আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের দেশকে করে দাও। আসমান থেকে আল্লাহ তুমি আল্লাহ আসমান থেকে সাকিনা নাযিল করো, আমাদেরকে আগুন বর্ষণ করো না, আসমান থেকে আগুন বর্ষণ করো না, আসমান থেকে সাকিনা নাযিল করো। আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার কাছে আসছি, তুমি দয়া করে আমাদেরকে মাফ করো, আমাদের নামাজ দোয়া দিয়াকে কবুল করো, আসমান থেকে বারিশ নাযিল করো, আমাদেরকে দেশকে শান্তি দাও, মানুষকে শান্তি দাও, আমাদেরকে আল্লাহ তুমি শান্তি দাও। কত মানুষের কত কষ্ট হইতেছে, কেউ হাত ব্যথা করে মারা
মারা যাচ্ছে, দিন স্টক করতেছে। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মায়া করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো, তোমার হাবিবের তোফাইল আমাদেরকে মাফ করো। আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে হলো দোয়াকে কবুল করে দাও। আল্লাহ, দোয়া কবুল না হলে আমরা গুনাহগার, গুনাহগারের থেকে কবুল। আল্লাহ, ময়দান থেকে বের হওয়ার আগে আমাদেরকে বেগুনাহ, আল্লাহ বেগুনাহ হলে ঘোষণা দিয়েছো, ময়দান থেকে বের হওয়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, আমাদের উপর তোমার দয়া, তোমার নসরত যেন শামিল হাল হয়। আল্লাহ, আমরা চাই তোমার কাছে তুমি দয়া করো। আল্লাহ, তুমি দয়া করো। আল্লাহ, গরমকে ঠান্ডার পরিবর্তন করে দাও। আল্লাহ, কত মানুষ কষ্ট পাইতেছে, কত জীব জন্তু কষ্ট পাইতেছে, বলতে পারতেছে না। বোবা জীব জন্তু কষ্ট পাইতেছে, বলতে পারতেছে না। আল্লাহ, আমাদের তো কোনো গুণে নাই, আমরা গুণেগারেরা তোমার কাছে আসছি না, এখন আমাদের দোয়া মনে কবুল করো। আল্লাহ, আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের মসজিদগুলোকে কবুল করে দাও, আমাদের সবাইকে মসজিদমুখী করে দাও, আমাদের সবাইকে দিনদার বানায় দাও, আমাদের সবাইকে পরহেজগার বানায় দাও। আল্লাহ, প্রচন্ড রোগের মধ্যে তোমার অসংখ্য বান্দারা এখানে হাজির হয়েছিলেন, অনেকের কষ্ট হচ্ছে, প্রত্যেকের শরীর দিয়ে ঘাম জড়তেছে। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে মাহরুম করো না, আল্লাহ তুমি মাহরুম করো না, আল্লাহ তুমি মাহরুম করো না। আল্লাহ, আমরা গুনাহগার, রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তা দাও। আয় আল্লাহ, যা চাইলাম মঙ্গল। আয় আল্লাহ, ইমাম মুয়াজ্জিন পরিষদকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ, যারা কষ্ট করে এসেছিলেন, আল্লাহ নিয়ামল বদল দান করো। আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনমুখী করে দাও, আমাদের সবাইকে সুন্নাহমুখী করে দাও। তোমার নবীর এই একটা সুন্নতের উপর আমল করেছি, এটাই যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ, তুমি কবুল করো। আয় আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহুম্মা বিসনা, আল্লাহুম্মা বিসনা, আল্লাহুম্মা বিসনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলাম, এই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন, খোলাফায়ে রাশিদিন পর্যায়ক্রমে আজ ওলামায়ে কেরাম পর্যন্ত এই সুন্নাত অব্যাহত, এই সুন্নাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। আজকে আমরা যেরকম অতি তাপমাত্রার কারণে, অতি গরমের কারণে ভূমি শুষ্ক হয়ে যাচ্ছে, গাছ মরেছে, জীব জানোয়ার, মানুষ কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে লাঘবের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খোলা মাঠে সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, খুতবা দিয়েছিলেন, দোয়া করেছিলেন। এই উদ্দেশ্যেই আজকে আমরা এই গোবিন্দাসী ইউনিয়ন ওলামায়ে পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার এলাকার সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে আমি মনে করি এখানে অংশগ্রহণ করেছিল। এই জন্য এলাকাবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা সাংবাদিক ভাইরা এসে আমাদেরকে সমালোচনা করতে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। মূলত আল্লাহর একটা গজব, এই গজবের থেকে নাজাত পাওয়ার জন্য, এই গজব থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পাওয়ার জন্য এই একটা ব্যবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেটাই ধারাবাহিকতার রক্ষার্থে আমরা আজ এটা আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ভুল থেকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই নামাজের কারণে আল্লাহ তাআলা যারা আসমানে বরকতের পানি নাযিল করেন, পশু পাখিদেরকে আল্লাহ তাআলা পরিতৃপ্ত করেন, মানুষকে কষ্ট থেকে হেফাজত করেন। এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জীবনে প্রথম ইফতার নামাজ গোবিন্দাসী হাই স্কুল মাঠে আদায় করলাম। আমার জীবনে প্রথম খুব আনন্দ লাগলো এই প্রচণ্ড গরমের মধ্যে এবং রৌদ্রের মধ্যে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করতো, দেখে খুব অনুভূতি। আল্লাহ পাক আমাদের যদি রহমত নাযিল করে, আমাদের বৃষ্টি দান করে, আমরা সকলেই এই আশা। কি জন্য করলেন নামাজ আজকে? বলতে কি জন্য আজকে নামাজ? বৃষ্টির জন্য আল্লাহ শান্তি দিলেই তো এর আগে কি নামাজ, এই নামাজ পড়ছেন কোনদিন? এর পূর্বে কি নামাজ পড়ছেন? এই নামাজ আজকে যে নামাজ পড়লেন, আগে তো পড়ছিলেন।
জীবনে একবার আজকে দ্বিতীয়বার আজকে দ্বিতীয়বার নবীর শূন্যত একটা শূন্যত আদায় করলাম, আল্লাহর কাছে অনাবৃষ্টির জন্য বৃষ্টি কামনা করলাম, দেশবাসী পশু পক্ষী শান্তি হবে, আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করলাম, রহমতের বৃষ্টি যেন আল্লাহ জমিনে দেয়, জমিনে সবুজ ঘাস পালা বৃক্ষ হয়ে মানুষের শান্তি কামনা করে আমরা